চলুন ফেরা যাক বহু বহু বছর আগের এক সময়ে, যখন পৃথিবীতে রাজত্ব করতেন এমন একজন বাদশাহ যার মতো ক্ষমতা আগে বা পরে আর কেউই পায়নি। আর এই গল্পটা হলো এমন দুজন শাসকের যাদের দুনিয়া ছিল একেবারেই আলাদা। কিন্তু দেখুন, ভাগ্যই তাদের একজনকে আর একজনের মুখোমুখি এনে দাঁড় করিয়েছিল। ভাবা যায় একজন নবীর লেখা সামান্য একটা চিঠি কিভাবে একটা গোটা সাম্রাজ্যকে নাড়িয়ে দিতে পারে, আর একজন রানী বা কিভাবে শুধুমাত্র তার প্রজ্ঞা কাজে লাগিয়ে একটা ভয়াবহ যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন। চলুন এই অসাধারণ গল্পের গভীরে যাওয়া যাক। তো এই গল্পের কেন্দ্রে আছেন দুজন মানুষ। একদিকে দেখুন নবী সুলাইমান। আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যা আমরা কল্পনাও করতে পারব না। মানে বাতাস চলত তার হুকুমে, পশু পাখিরা তার ভাষা বুঝত। আর অন্যদিকে ছিলেন সেবার রানী বিলকিস। তার ক্ষমতা আসত তার অঢেল সম্পদ আর বিশাল এক সমৃদ্ধ রাজ্য থেকে। মানে বুঝতেই পারছেন, দুটো সম্পূর্ণ ভিন্ন জগৎ, আর ক্ষমতার উৎসও ছিল একদমই আলাদা। তো একদিন নবী সুলাইমান তার বিশাল বাহিনী ঘুরে দেখছিলেন, আর তার বাহিনীতে কিন্তু পশু পাখিরাও ছিল। তো হঠাৎ তিনি খেয়াল করলেন যে তার গোয়েন্দা পাখি মানে হুদহুদ সে তো নেই। আর ঠিক তখনই হুদহুদ ফিরে এলো এমন একটা যুগান্তকারী খবর নিয়ে, যা কিনা সবকিছু বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। হুদহুদ যে খবরটা আনল সেটা ছিল এক কথায় চমকে দেওয়ার মতো। এটা শুধু কোনো শক্তিশালী ধনী রানীর খবর ছিল না, এর চেয়েও বড় একটা সত্য ছিল সেখানে, যা নবী সুলাইমানের মনের দাগ কেটে যায়। খবরটা হলো একটা গোটা জাতি আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করছে। আর ঠিক এ কারণেই পুরো বিষয়টা আর রাজ্য দখলের মধ্যে থাকল না, এটা হয়ে দাঁড়ালো সত্যের পথে ডাকার একটা মিশন। এবার সোলাইমানা যা করলেন তা ছিল আরও অবাক করার মতো। তিনি কোনো সেনাবাহিনী পাঠালেন না, পাঠালেন শুধু একটা চিঠি। কারণ তার উদ্দেশ্য তো রাজ্য জয় করা ছিল না, ছিল আমন্ত্রণ জানানো। আর ঠিক এখান থেকেই শুরু হলো প্রজ্ঞা আর বিশ্বাসের এক অবিশ্বাস্য পরীক্ষা। চিঠিটা ছিল খুব ছোট, কিন্তু এর ভেতরের বার্তা ছিল প্রচণ্ড শক্তিশালী। দেখুন, চিঠিতে কোনো হুমকি ধামকি ছিল না, ছিল খুব স্পষ্ট একটা আহ্বান। অহংকার না করে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করার কথা বলা হয়েছিল। আর এই একটা চিঠি রানী বিলকিসের পুরো রাজদরবারে আলোচনার ঝড় তুলে দিল। এখন রানী বিলকিসের সামনে একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার পালা। তিনি কি এটাকে একটা হুমকি হিসেবে ধরে নিয়ে যুদ্ধের জন্য তৈরি হবেন, নাকি এর পেছনের আসল মানেটা বোঝার চেষ্টা করবেন? তার পরের পদক্ষেপটাই কিন্তু প্রমাণ করে দেবে তার প্রজ্ঞা আর নেতৃত্ব আসলে কেমন। আর এখানেই রানী বিলকিসের আসল প্রজ্ঞার পরিচয় পাওয়া যায়। তিনি কিন্তু হুট করে কোনো সিদ্ধান্ত নিলেন না। একদিকে তার সভাসদরা তো যুদ্ধের কথাই বলছিল, কিন্তু রানী খুব ভালো করেই জানতেন যে যুদ্ধ মানেই ধ্বংস। তাই তিনি বেছে নিলেন কূটনীতির পথ। ভাবলেন একটা দামি উপহার পাঠিয়ে দেখা যাক সুলাইমানের আসল উদ্দেশ্যটা কি। এটা কি শুধুই ধন সম্পদের লোভ, নাকি অন্য কিছু? কিন্তু সুলাইমান আলাইহিসসালাম সেই উপহার দেখা মাত্রই ফিরিয়ে দিলেন। আর তার এই একটা কাজই ছিল সবচেয়ে বড় প্রমাণ। তিনি একদম পরিষ্কার করে দিলেন যে তার লক্ষ্য কোনো পার্থিব সম্পদ নয়, বরং এর চেয়েও অনেক বড় কিছু। তিনি রানীকে এবার সরাসরি তার কাছে চলে আসতে বললেন। আচ্ছা, রানী বিলকিস তো এবার সুলাইমানের সাথে দেখা করার জন্য রওনা হলেন। আর ঠিক তখনই ঘটল ইতিহাসের সেই বিখ্যাত অলৌকিক ঘটনাটা। সুলাইমান আলাইহিসসালাম ঠিক করলেন রানীকে এমন কিছু দেখাবেন যা তার বিশ্বাসকে, তার পুরো দুনিয়াটাকে চিরদিনের জন্য বদলে দেবে। সুলাইমান তখন তার দরবারে বসা মানুষ আর জিনদের দিকে তাকিয়ে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আর এটাই ছিল ক্ষমতার এক অবিশ্বাস্য প্রদর্শনের শুরু। চ্যালেঞ্জটা কি ছিল? কে পারবে শত শত মাইল দূর থেকে রানীর বিশাল সিংহাসনটা চোখের পলকে এখানে নিয়ে আসতে? আর এখানে গল্পের একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা লুকিয়ে আছে। দেখুন, এক শক্তিশালী জিন এগিয়ে এসে বলল সে কাজটা করে দেবে, কিন্তু তার কিছুটা সময় লাগবে। অন্যদিকে আরেকজন, যার কাছে আল্লাহর দেয়া জ্ঞান ছিল, সে বলল চোখের পলক ফেলার আগেই আমি ওটা নিয়ে আসব। এটা কি প্রমাণ করে? এটাই যে দৈহিক শক্তির চেয়ে জ্ঞানের শক্তি অনেক অনেক বেশি। আর এই জিনিসটাই নবী সুলাইমানকে আল্লাহ সবার থেকে আলাদা করে তোলে। ভাবুন তো, এত বড় একটা অলৌকিক ঘটনা ঘটানোর পরেও তিনি কিন্তু এর কোনো কৃতিত্বই নিজে নিলেন না, বরং সাথে সাথেই বললেন যে এটা আমার রবের অনুগ্রহ, আর এটা আমার জন্য একটা পরীক্ষা। এটাই হলো আসল ক্ষমতা আর বিনয়ের এক অসাধারণ মেলবন্ধন। তো যাই হোক, রানী বিলকিস অবশেষে এসে পৌঁছালেন, কিন্তু তার জন্য বিস্ময়ের পালা তখনও শেষ হয়নি। সুলাইমান আলাইহিসসালাম এমন কিছু আয়োজন করে রেখেছিলেন যা শুধু রানীর চোখই নয়, তার অন্তরকেও খুলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। নিজের সিংহাসনটা, যেটা কিনা শত শত মাইল দূরে ছিল, সেটাকে চোখের সামনে দেখেও রানী বিলকিস কিন্তু ঘাবড়ে যাননি।
তাকে যখন জিজ্ঞেস করা হলো এটা তারই সিংহাসন কিনা, তিনি পুরোপুরি নিশ্চিত না হয়ে হ্যাঁ বা না কিছুই বললেন না। তার উত্তরটা ছিল অসাধারণ। মনে হচ্ছে এটা যেন সেটাই। এই একটা উত্তরই তার গভীর প্রজ্ঞা আর বিচক্ষণতার প্রমাণ দেয়। বোঝা যায় তিনি আসলেই একজন যোগ্য শাসক ছিলেন। এর পরের ঘটনাটা আরও মজার। রানীকে একটা প্রাসাদে নিয়ে যাওয়া হলো, যার মেঝেটা ছিল স্বচ্ছ কাঁচ দিয়ে বানানো। দেখে মনে হচ্ছিল যেন গভীর পানি। রানী তো সেটাকে পানি ভেবে তার কাপড় কিছুটা গুটিয়ে নিলেন। আসলে এই পুরো আয়োজনটাই ছিল একটা বিভ্রম। তাকে এটা বোঝানোর জন্য যে এই দুনিয়াতে আমরা চোখে যা দেখি সেটাই সবসময় সত্যি নয়। আসল সত্যি, আসল বাস্তবতা হলো এক আল্লাহর ক্ষমতা। তো এই যে একের পর এক অলৌকিক ঘটনা, নবী সুলাইমানের অবিশ্বাস্য বিনয় আর ওই কাচের প্রাসাদের অভিজ্ঞতা, এই সব কিছু মিলিয়ে রানী বিলকেসের ভেতরটা একদম বদলে গেল। তিনি পরিষ্কার বুঝতে পারলেন তিনি এমন এক শক্তির সামনে দাঁড়িয়ে আছেন যা এই পৃথিবীর কোনো রাজা বাদশার কাছে থাকতেই পারে না। এবং এরপর এলো সেই ঐতিহাসিক মুহূর্তটা। রানী বিলকিস তার পুরনো বিশ্বাসকে পেছনে ফেলে ঘোষণা দিলেন, আমি সুলাইমানের সাথে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। ভাবুন, একজন সূর্য উপাসক রানী অবশেষে তার সত্যিকারের স্রষ্টাকে খুঁজে পেল। দেখুন, এই গল্পটা কিন্তু শুধু একটা ঐতিহাসিক কাহিনী নয়, এর ভেতরে আমাদের সবার জন্য রয়েছে কিছু অসাধারণ শিক্ষা। যেমন, সত্যিকারের ক্ষমতা মানুষকে অহংকারী নয়, বরং বিনয়ী করে তোলে। প্রজ্ঞাবান মানুষ কোনো কিছু নিশ্চিত না হয়ে হুট করে দাবি করে না। আর সবচেয়ে বড় কথা হলো, সত্য যখন আমাদের সামনে পরিষ্কার হয়ে যায় তখন তা গ্রহণ করতে দেরি করা উচিত নয়। এই গল্প এটাও শেখায় যে মানুষকে বিশ্বাসের দিকে ডাকতে হয় প্রজ্ঞা দিয়ে, জোর করে নয়। আর আল্লাহর দেখানো সত্যকে দুনিয়ার কোনো ধন সম্পদ দিয়ে কেনা যায় না।